নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি হলো দ্বিতীয় অংশ, আসনের ওপর ফুলের বর্ডার ডিজাইনের। আমি একইভাবে এই দিকে যে প্যাটার্নটা আছে সেটা এইদিকে করেছি, আর এইদিকে যে প্যাটার্নটা আছে সেটা এইদিকে করেছি। তাহলে এই প্যাটার্নটাকে এইভাবে করতে হলে কীভাবে করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। এখানে আমি একটা করে নিয়েছি, এই প্যাটার্ন অনুযায়ী এই যে এখানে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী এখানেও করে নিয়েছি। এবার এই প্যাটার্নটা কীভাবে করতে হবে এখানে আমি দেখাবো। প্রথমে আমি এই যে এই ক্রস স্টিচের ঘরটা ছিল, এই ক্রস স্টিচের ঘরের পাশে একটা ঘর বাদ দিয়ে এখানে আমি আমার উলটা বার করে নিলাম। এরপর এখানে উপর নিচে দুটো ক্রস স্টিচ করে নিয়েছি। তারপর কৌণিকভাবে একটা ক্রস স্টিচ করব, আর তার উপরে দুটো ক্রস স্টিচ করব। এবার অপর সাইডে মানে এই কর্নার থেকে আমি চারটে ক্রস স্টিচের ঘর করে নেব। এই কর্নার থেকে চারটে ক্রস স্টিচের ঘর করে নিতে হবে। 1 2 3 4। এরপরে এই কর্নার থেকে আমি এখানে এটা যেখানে শেষ হয়েছে তার পাশ থেকে আমি একটা ঘর করে নিলাম। আগে দেখুন আমি একটা ঘর আগে করে নিয়েছি, তারপর এর উপরই আরও দুটো ঘর করে নেব। দুটো ঘর করা হয়ে গেছে। এবার এই পাশ থেকে আমি আবার চারটে ঘর করে নেব, মানে এই পাশের এই ঘরটা থেকে আমি চারটে ঘর করে নেব। 1 2 3 4। তারপর একটা ঘর পাশে ফাঁকা দিয়ে আবার ওপর থেকে চারটে ঘর করে নেব। এখানে আমি একটা ঘর ফাঁকা দিয়েছি। এবার একটা ঘর পাশে ফাঁকা দিয়ে ওপর থেকে আবারও চারটে ঘর করে নেব। এখানে এই যে সেকেন্ড ক্রস স্টিচটা রয়েছে এইখান থেকে আমি সুতোটা নিয়ে নিলাম, থেকে ফার্স্টে একটা ঘর করছি, তারপর উপর দিকে আরও কৌণিকভাবে একটা ঘর করছি, আর তার পাশেই আর একটা ঘর করলাম। এবার কৌণিকভাবে নিচের দিকে একটা ঘর করছি, নিচে আরও একটা ঘর করে নিলাম সোজাসুজি। লাইনটা উপরে হয়ে গেছে তাই জন্য আমি নিচে করে দিলাম, আর তারপরে আবার কৌণিকভাবে নিচে এই পাশে একটা ঘর করে নেব। এদিকে কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব ওই দিকে। তো ওই দিকে যাওয়ার জন্য আজকে কী করতে হবে, এই যে যেখানে এই চারটে ঘর আমার শেষ হয়েছে ক্রস স্টিচের, সেই ঘরের কোণা থেকে আমাকে কৌণিক বরাবর 3টে ঘর করে নিতে হবে ক্রস স্টিচের। একটা, দুটো, 3টে। এটা হয়ে গেল। এই 3টে ঘর করার পরে আমি এইখানে আর একটা ঘর করে নেব, এই যে এর পাশে এইখানটায়। তারপরে আবার এইখান থেকে এই কোণা করে আরেকটি ঘর করে নেব। এখানে নিচে ফাঁকা রেখে এই জায়গাটায় আর একটা ঘর করে নেব। আবার কৌণিক বরাবর আর একটা ঘর আমাকে করে নিতে হবে উপরের দিকে। 1 1 2। উপরের দিকে ঘরটা করা হয়ে গেলে আমি পাশাপাশি আরও 3টে ঘর করে নেব।
তিনটে ঘর করা হয়ে গেলে এই উপরের দিকে আমি আবার আরেকটা ঘর করে নেবো, এই যে লাস্টে যে ঘরটা করেছি তার উপরে এখানে। এবার পাশে একটা ঘর ফাঁকা দিয়ে, পাশে যে একটা ঘর আছে সেই ঘরটা ফাঁকা দিয়ে এখানে আরেকটা ক্রস পিসের ঘর আমি করে নেবো। এটা এরকম দেখতে হবে। তারপরে এইখানে যে ক্রস পিসের ঘরটা আছে, সেই ঘর থেকে নিচের দিকে আমি আরো 4টে ঘর করে নেবো। আমি আমার সুবিধার জন্য এটা একটু ঘুরিয়ে নিয়েছি। মানে এটা নিয়ে 4টে হবে, তাহলে 4টে ঘর এখানে কমপ্লিট। 4টে ঘর করা হয়ে গেলে 4টে ঘরের মধ্যে যে সেকেন্ড ঘরটা আছে সেই সেকেন্ড ঘর বরাবর আমি আরও ঘর করে নেব। 1 2 3 3টে ঘর করে নিলাম পাশাপাশি। এরপরে নিচে এইখানে যেখানে 3টে ঘর করেছি তার মাঝখানে যে ঘরটা আছে, এই 3টে 1 2 3 এই 3টে ঘরের মাঝখানে যে ঘরটা আছে তার নিচে একটা ঘর করব। আর এই লাস্টে যে ঘরটা আছে সেই লাস্টের ঘরের এইখানটায় আর একটা ঘর করব। মানে এখানে দুটো ঘর আছে, তারপর একটা ফাঁকা, তারপর একটা ঘর, তারপরে ফাঁকা, তারপরে একটা ঘর হবে। এবার এখানে আমি ঘর করে জয়েন করে দেবো। দুটো ঘর করলে এটা জয়েন হয়ে যাবে। 1 2। এরপর এই ঘরটা থেকেই পাশে আমি আরও দুটো ঘর করে নেবো। এই ঘরটার পাশেই আবার দুটো ঘর করে নিতে হবে। এই প্যাটার্নটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে গোলাপি কালারের ফুল দিয়ে এখানে একটা ফুল তৈরি করবো। গোলাপি কালারের ফুলটা করার জন্য আমি এখান থেকে এই যে ক্রস স্টিচ আছে এই ক্রস স্টিচের পাশের এখান থেকে উল্টা বার করে নিয়েছি। এখানে দুটো ক্রস স্টিচ হবে পাশাপাশি 2, আর তার উপরে 4টে ক্রস স্টিচ হবে পাশাপাশি। এই দিকে একটা এক্সট্রা হবে আর ওই দিকে একটা এক্সট্রা হবে। 1 2 3 4। এর উপরে আবার 4টে ক্রস স্টিচ হবে। এই 4টে ক্রস স্টিচের উপরেই আবার 4টে ক্রস স্টিচ হবে। এরপরে এই যে ক্রস স্টিচ আছে সেই ক্রস স্টিচের ওখানে গিয়ে আমি এখানে দুটো ক্রস স্টিচ করে নিচ্ছি এই লাইনে। 1 2। এইখানটাই ফাঁকা থাকবে। তার উপরে এখান থেকে পুরোটা ক্রস স্টিচের ঘর আমি করে নেব। এবার এখানেও আমি দুটো ক্রস স্টিচের ঘর নিচে করে নেব। এখানটায় ফাঁকা থাকবে। এবার এই দিকে একটা এক্সট্রা ঘর নিয়ে আমি দুই দিকে 5টা করে ক্রস স্টিচ করব আর মাঝখানে দুটো ঘর ফাঁকা থাকবে। 2 3 4
5, এই দিকেরটা করে নিয়ে আগে এই 5টা ক্রস স্টিচের ঘর করার পরে আবার উপরে 4টে ক্রস স্টিচের ঘর করতে হবে। তো 4টে ক্রস স্টিচের ঘর করার জন্য আমি আবার সাইড থেকেই শুরু করব। যেমন আমি এইখান থেকে ঘরটা শুরু করলাম, ওই দিকে একটা ঘর ফাঁকা থাকবে, মানে এই পাশটায় এই ঘরটা এখানে ফাঁকা থাকবে। আমার 4টে ক্রস স্টিচের ঘর হয়ে গেছে। এইবার এই দিকে এই ঘরটা ফাঁকা দিয়ে আমি এখানে 3টে ক্রস স্টিচের ঘর করে নেব। এই ঘরটা ফাঁকা দেবো আর এইখানে 3টে ক্রস স্টিচের ঘর করে নেব। তিনটে ক্রস স্টিচের ঘর হয়ে গেছে। এবার এইখান থেকে এই লাস্টে যে ঘরটা ছিল সেই ঘরটার উপরে আর একটা ঘর করবো, মানে এই ঘরটার উপরে একটা ঘর হবে আর তার পাশে আর একটা ঘর হবে। পাশে ঘরটা করে নেওয়ার পর আমি আবার উপরে 3টে ঘর করে নিচ্ছি এক্সট্রা, একটা এই দিকটাই হবে, বাদ বাকি এই ঘর দুটোর উপরেই হবে। তো 3টে, তারপর ওই পাশটা কমপ্লিট করবো আগে। এবার এই দিকটা কমপ্লিট করবো। এই দুটো ক্রস স্টিচ করা হয়ে গেছে। এবার উপরের এই লাইনটা আমি ফুল করে দেবো। যতগুলো ঘর আছে, মানে এই লাইনে মোট 8টা ঘর হবে, আর একটা এক্সট্রা বাইরের দিকে। হয়ে গেছে। এবার আমি এই দিক থেকে আবার শুরু করলাম, এই কর্নার থেকে শুরু করলাম। এই কর্নারের দিক থেকে আমি 4টে ক্রস স্টিচ করে নেব পাশাপাশি। চারটে ক্রস স্টিচ হয়ে গেছে। তারপর এই 4টে ক্রস স্টিচের মাঝখানে 2টো ক্রস স্টিচের ওপরে আরও 2টো ক্রস স্টিচ আমি করে নেব। এখানে একটা আর এখানে একটা। এরপর এই দিকে আমাকে 3টে ক্রস স্টিচ করতে হবে, মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে। এই দিকটাই 3টে করব। 1 2 3। এবার এই 3টে ক্রস স্টিচের ওপরে একটা ক্রস স্টিচ করবো, যেটা এই 3টে ক্রস স্টিচের মাঝের ঘরে হবে। তার মানে এটা হবে আমার এইখান থেকে 1 2। ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এইখানটায়, এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটায় আর এই ফাঁকা জায়গাটায় হলুদ রঙের উল দিয়ে ভর্তি করবো। এখানে 4টে ক্রস স্টিচ হবে এর ভেতরে। আর এখানে 4টে ক্রস স্টিচ হবে এখানে। আর কোনাগুলো বাদ দিয়ে পাশে পাশে 2টি করে ঘর ফাঁকা থাকবে। ফুলটা কমপ্লিট হয়ে গেল। তাহলে ফার্স্টে যেটা ছিল, ফার্স্টের ফ্লাওয়ারটা কি ছিল, ফার্স্টের ফ্লাওয়ারটা এই দিকে ছিল, এই পাতাটা এইদিকে ছিল, এই পাতাটা এইদিকে আছে, সেকেন্ডেরটায়, থার্ড নাম্বারটা আবার এইদিকে আছে, ফোর্থেরটাই আবার এদিকে আছে।